ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের ৯ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে দিয়েছে শূন্যস্থান পূরণ করো। ক ৬ এর একটি গুণনীয়ক। তো ৬ এর গুণনীয়ক হচ্ছে ১, ২, ৩ আর ৬। তো একটি গুণনীয়ক ২ বা ৩ বা ৬ও লিখতে পারো। খ একটি ঘনকের উদাহরণ দুটো ছক্কা। গ ৫ জোড়া কলা মানে কটা কলা? ১ জোড়া মানে দুটো, ৫ জোড়া মানে ৫ গুণ ২ ১০টি কলা। ঘ যে কোনো সংখ্যার এককে ০ বা ৫ থাকলে সংখ্যাটি ৫ দিয়ে বিভাজ্য হবে ও ভগ্নাংশের হর একই রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান বাড়ে। চ লব ৪ এবং হর ৭ হলে ভগ্নাংশটি হবে ৪-এর ৭। ছ দৈর্ঘ্য পরিমাপের মূল একক হচ্ছে মিটার। বর্গীন জ তরল পদার্থ পরিমাপের একক হলো লিটার। ঝ একটি দেশলাই বাক্সের তল সংখ্যা ৬টি। ইঙ দুটি সরলরেখার ছেদবিন্দুর সংখ্যা একটি। দুয়ে দিয়েছে যোগ করতে বলেছে। এটা যোগ করলে ৫ আর ৫-এ ১০-এর শূন্য হাতে ১, সাথে সাথে ১৪-একে ১৫, ৫ হাতে ১, ৭ আর ১-এ ৮, ৮ আর ৪-এ ১২, ২ হাতের একটা এর সাথে যোগ করে দেবে ৫, ৬, ১১, ১-এ ১২। এখানে একটা ঘন্টা মিনিট সেকেন্ডের যোগ দিয়েছে। তো প্রথমে টুকে এভাবে যোগটা করবে। যোগ করে হচ্ছে ৭ ঘন্টা ৮০ মিনিট ৮০ সেকেন্ড। তো ৮০ মানে ৬০ যোগ ২০ আর ৮০ মিনিট মানে ৬০ যোগ ২০, এভাবে ভেঙে নেবে। তাহলে ৬০ মিনিট মানে ১ ঘন্টা, তাই এটা হয়ে যাবে ৭ ঘন্টাটা হয়ে যাবে ৮ ঘন্টা। আবার ৬০ সেকেন্ড মানে ১ মিনিট, তাই ২০ মিনিটটা হয়ে যাবে ২১ মিনিট। ৮ ঘন্টা ২১ মিনিট ২০ সেকেন্ড। তিনেতে দিয়েছে দুটো বিয়োগ করতে বলেছে। তো প্রথমে এইভাবে সাজিয়ে নেবে। ৪ কেটে ৩ করবে। ১ মিটার যখন সেন্টিমিটারের ঘরে আসে ১০০-তে ভেঙে যাবে, কারণ ১ মিটার সমান ১০০ সেন্টিমিটার। তাহলে তার থেকে এবার ১০০ আর ৪৫ যোগ করবে, সেখান থেকে ৮০ বিয়োগ দেবে, ৬৫ হবে। আর ৩ থেকে ১ বিয়োগ হলে ২ মিটার, ২ মিটার ৬৫ সেন্টিমিটার। আর ২ আছে খতে রয়েছে ৯ কিলোগ্রাম। ১২৫ গ্রাম থেকে ৫ কিলোগ্রাম ৭৭৫ গ্রাম বিয়োগ দিতে হবে। তো ৯ কেটে ৮ করবে। ১ কিলোগ্রাম যখন গ্রামের ঘরে আসবে ১০০০-এ ভেঙে যাবে। ১০০০ আর ১২৫ যোগ করলে হবে ১১২৫। সেখান থেকে ৭৭৫ বিয়োগ করলে হবে ৩৫০। ৫ ৫ শূন্য, ৭-এর পরে কোন ঘাটে ১২, ৫ ঘাটে ১২, ৭ ১-এ ৮, ৯ ১০ ১১ ৩। ৮ থেকে ৫ বিয়োগ হলে ৩ কিলোগ্রাম ৩৫০ গ্রাম। ৪-এতে দিয়েছে সংখ্যা এবং অক্ষরের বিন্যাস করো। তো কয়েক দাগেতে দিয়েছে দেখো ৫, ৮, ১৮, ১০, ২৩। তাহলে ৫ একে ৫, ৫ দিয়ে ১০, এখানে হবে ৫ থেকে ১৫। আর ১৮-এর সাথে ৫ যোগ করলে ২৩, ২৩-এর সাথে ৫ যোগ করে ২৮। খতে এ বি সি ডি ই আর এখানে এফ হবে প্রথম অক্ষরগুলো। আর পরে দেখো জেড থেকে উল্টো দিকে যাচ্ছে, তাহলে এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, তাহলে এখানে ভি আর এখানে ইউ হবে। গতে দিয়েছে ১, ২, ৪, ৮। তো ২ দুগুণে ২ একে ২, ২ দুগুণে ৪, ৪ দুগুণে ৮, ৮ দুগুণে ১৬, ১৬ দুগুণে ৩২। আচ্ছা, ৫-এর দাগে দুটো সরল দিয়েছে। তো কয়ের সরলটা প্রথমে তুলে নেবে। তো এই প্রথম বন্ধনীর ভাগটা করবে। ৭২ ভাগ ৮, ৯, ৯ গুণ ৯ ৮১, ৮১ বিয়োগ ২০ ৬১। খতে ৪৮ বিয়োগ ২০ গুণ ৩, ২০ গুণ ৩ মানে ৬০, তার মানে ৪৮ বিয়োগ ৬০ যোগ ২০। তো এটা একটু সাজিয়ে নেবে। ৪৮ যোগ ২০ বিয়োগ ৬০ করবে। ৪৮ আর ২০ যোগ করলে হচ্ছে ৬৮, ৬৮ থেকে ৬০ বিয়োগ করলে ৮। ৬-তে দিয়েছে চিত্র সহ সংজ্ঞা দাও বলেছে। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে আর ঘনক কাকে বলে? সমদ্বিবাহু ত্রিভুজ লিখবে যে ত্রিভুজে দুইটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আর বলেছে চিত্র সহ, তার মানে এই ছবিটা আঁকবে, লিখবে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ আর এবি সমান এসি। আর দিয়েছে ঘনক কাকে বলে। লিখবে যে সমস্ত ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ বেয়ে তিনটি মাত্রায় পরস্পর সমান তাদের ঘনক বলে। লুডোর ছক্কা কাঠের ব্লক। তো এরকম একটা ছবি আঁকবে, বা এরকম লুডোর ছক্কা যদি আঁকতে পারো এঁকে দেবে। ৭-এর কতে বলেছে একটা বালতিতে ২ লিটার ২৫০ মিলিলিটার ঠান্ডা জল আর ১ লিটার ৮০০ মিলিলিটার গরম জল রাখা হলো। বালতিতে মোট কতটা জল হলো? তো দুটো যোগ করে দেবে। যোগ করে দিলে হচ্ছে বালতিতে মোট জল হলো সমান ৪ লিটার ৫০ মিলিলিটার। খতে দিয়েছে পুতুল মাসে ১ সপ্তাহে ২১০টা পুতুল তৈরি করেন। প্রতিদিন যদি সমান সংখ্যক পুতুল তৈরি করে তাহলে একদিনে তিনি কটা পুতুল তৈরি
করবেন। তো দিন সংখ্যা এবং এখানে ঠোঙা আছে ওটা পুতুল করবে। এখানে দিয়েছে 1 সপ্তাহে 210টা, এখানে ঠোঙা আছে ওটা পুতুলের সংখ্যা লিখে নেবে। 1 সপ্তাহ মানে 7 দিন, আর পুতুল সংখ্যা 210, মানে গল্পটা শুধু ঠোঙার জায়গায় পুতুল করে দিয়েছে আর কি, হিসাবটা একই। তাহলে একদিনে কটা পুতুল তৈরি করবে? 7 দিনে তৈরি করেন 210টি, একদিনে করবেন 210 ভাজিতক 7, 210কে 7 দিয়ে ভাগ করলে 30টা, তাহলে একদিনে তিনি 30টা পুতুল তৈরি করবে। মানে অঙ্কটা একই, কিন্তু শুধু ঠোঙার জায়গা পুতুল দিয়েছে। গতে দিয়েছে এখানে প্রদত্ত ছবিটার একটা পরিসীমা বার করতে হবে। তো পরিসীমা বলে এইভাবে সংখ্যাগুলো যতগুলো মানে বাহুর দৈর্ঘ্য আছে এইভাবে বন্ধনীর ভেতরে যোগ দিয়ে লিখে বাইরে মিটার লিখবে। তো 78 মিটার। এবারে আসি 10-এর স্কুলে। 10-এর 1-এর কতে 35 দিন মানে কত সপ্তাহ? 7 দিয়ে ভাগ করে দেবে 5 সপ্তাহ। খ বলেছে 5টা পেনের দাম 45 টাকা হলে একটা পেনের দাম 45 ভাজিতক 5, 9 টাকা। গ 8205 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান 200। ঘ 108 মাসে কত বছর? 108 ভাজিতক 12, 9 বছর। ঙ 10 ও 15-এর মধ্যে ক্ষুদ্রতম সাধারণ গুণিতক 10 আর 15 লসাগু করবে 30। ক্ষুদ্রতম সাধারণ গুণিতক হচ্ছে 30। চ 2 অঙ্কে বৃহত্তম মৌলিক সংখ্যাটি 97। 2 আছে, সঠিক উত্তরের মাথায় টিক দিতে বলেছে। ক দুটি যমজ মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য হবে 2। খ দুটি পরস্পর মৌলিক সংখ্যার সাধারণ গুণনীয়ক সংখ্যা 1। সাধারণ গুণনীয়ক 1 হলেই তারা পরস্পর মৌলিক হয়। গ 2 এর 3-এর সঙ্গে কত যোগ করলে পূর্ণ সংখ্যা হবে? 1 এর 3। ঘ দুটি সংখ্যার সাধারণ গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট। ঙ একটি গোলকের পৃষ্ঠ বক্রতল। চ 0.08কে সামান্য ভগ্নাংশে পরিণত করলে হবে 8-এর 100। ছ মৌলিক বা যৌগিক সংখ্যা না এমন সংখ্যা হচ্ছে 1। ফাঁকা ঘরে সমান বা অসমান চিহ্ন বসাতে হবে। তো এটার মধ্যে সমান বসাবে, আর এখানে যেহেতু 3 বড় তাই জন্য এই চিহ্নটা বসাবে। 4-এ দিয়েছে 12 সংখ্যাটির গুণনীয়কগুলি কি কি? 1, 2, 3, 4, 6 আর 12। 5-এ দিয়েছে যোগ করতে বলেছে 1 লিটার 350 মিলিলিটারের সাথে 780 মিলিলিটার যোগ করতে বলেছে। তো এইভাবে সাজিয়ে নিয়ে 0, 8 5 13, 3 হাতে 1, 3-এর সাথে 10 1 11 রাখ, হাতে একটা এপাশে লিখে দেবে 2 লিটার 130 মিলিলিটার। 6-তে দিয়েছে বিয়োগ করতে 3 কিলোগ্রাম 300 গ্রাম থেকে 900 গ্রাম বিয়োগ দেবে। 3 কেটে 2 করবে, 1 কিলোগ্রামটা 1000-এ ভেঙে যাবে। 1 কিলোগ্রাম যেটা ধার নিচ্ছে সেটা গ্রামের ঘরে এলে 1000-এ ভেঙে যাবে। 1000 আর 300 যোগ করলে 1300, 1300 থেকে 9 বিয়োগ করলে 400, তাহলে আর 2 বসে যাবে। 2 কিলোগ্রাম 400 গ্রাম। 7-এ দিয়েছে সরল করতে বলেছে। তো প্রথম সরলে 50-কে 5 দিয়ে ভাগ করবে 10, 10 বিয়োগ 14 যোগ 12। এটা একটু সাজিয়ে নেবে। 10 যোগ 12 বিয়োগ 14, 10 আর 12 যোগ করলে 22, বিয়োগ 14 8। ক্ষয়ের দাগে বন্ধনীর বিয়োগটা আগে করবে 18, 43 থেকে 18 বিয়োগ হলে হবে 25, 25 যোগ 21 46। 8-এর কতে বলেছে পুতুল মাসি 1 সপ্তাহে 210টি ঠোঙা তৈরি করতে পারেন। যদি প্রতিদিন সমান সংখ্যক ঠোঙা তৈরি করেন তাহলে একদিনে তিনি কতগুলো ঠোঙা তৈরি করবেন? তো দিন সংখ্যা আর ঠোঙার সংখ্যা করে এভাবে সাজিয়ে নেবে। 1 সপ্তাহ 7 দিন, ঠোঙার সংখ্যা 210। একদিনে করবে কটি? 7 দিনে তৈরি করেন 210টা, একদিনে করবেন 210 ভাজিতক 7 মানে 30টি ঠোঙা তিনি তৈরি করতে পারবেন। খতে বলেছে আজ বাড়িতে দাদু ও দিদা এসেছে। দাদু 5 প্যাকেট ফুলঝুরি এনেছেন। প্রতি প্যাকেটে 12টি করে ফুলঝুরি আছে। ওই 5 প্যাকেটের মোট ফুলঝুরি আমরা 4 ভাই সমান ভাগে ভাগ করে নিলে প্রত্যেকে কতগুলো করে ফুলঝুরি পাবো? তো গণিতের ভাষায় এটা যদি সাজাই, মোট প্যাকেট হচ্ছে 5 ঝুড়ি, একটা প্যাকেটে 12টা, তাহলে 5টা প্যাকেটে 5 গুণ 12। এবার বলেছে ওই 5 প্যাকেটের মোট ফুলঝুরি 4 ভাইয়ের সমান ভাগে ভাগ করে নেবে, তাই বাইরে ভাগ 4, তাহলে 5 বড় 60 ভাগ 4, 60-কে 4 দিয়ে ভাগ করলে 15টি, তাহলে প্রত্যেকে 15টি করে ফুলঝুরি পাবো। গতে বলেছে একটি ফাঁকা 5 লিটারের জল রাখার জারে 2 লিটার 250 মিলিলিটার ঠান্ডা জল আর 1 লিটার 800 মিলিলিটার গরম জল রাখলাম। জারটি ভর্তি করতে আর কত জল ঢালতে হবে? ঠান্ডা আর গরম জল মিলে মোট জলের পরিমাণ হচ্ছে 2 লিটার 250 আর 1 লিটার 800, 4 লিটার 50 মিলিলিটার। আর জল ধরে হচ্ছে 5 লিটার, তাহলে জারটি ভর্তি করতে জল ঢালতে হবে 5 লিটার 00 মিলিলিটার থেকে 4 লিটার 50 মিলিলিটার বাদ দেবো। 5 কেটে 4 করলাম, এটা 1 লিটার যখন মিলিলিটারের ঘরে যাবে হাজারে ভেঙে যাবে। 1000 থেকে 50 বিয়োগ করলে 950 মিলিলিটার জল আর ঢালতে হবে জারটি ভর্তি করার জন্য। ঘতে দিয়েছে রতন কাকু 3 সপ্তাহে মোট 4,515টি খবরের কাগজ বিলি করেছেন। তিনি একদিনে কতগুলো কাগজ বিলি করেছেন?
তাহলে দিন সংখ্যার কাগজের সংখ্যা টি করে লিখবে। 3 সপ্তাহ মানে 3 গুণ 7 21 দিনে 4515টা কাগজ বিক্রি করেছে। একদিনে কটা? এটা সরল সম্পর্ক। তাহলে 21 দিনে বিলি করেছেন এতটি কাগজ, একদিনে করেছেন 4515 ভাগ 21। এবার 21কে এইভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে পারে। যদিও এখানে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ বলেনি, কিন্তু বইটা অঙ্কটা এটা মৌলিক উৎপাদকে বিশ্লেষণে ছিল 3 গুণ 7। তো একেবারে 21 দিয়েও ভাগ করে দিতে পারো। তো 4515কে 3 দিয়ে ভাগ করলে 1505, আর 1505কে আবার 7 দিয়ে ভাগ করলে 215। তাহলে তিনি একদিনে 215টি কাগজ বিলি করেছেন। এইভাবে করলেও ভুল হবে না। আর একেবারে যদি 21 দিয়েও ভাগ করে দাও, তুমি যদি 21 দিয়ে এখানে 4515কে ভাগ করো, তাহলে 21 এখানে নেবে 45। দুবার যাবে, 2 একে 2, 2 দুগুণে 4, বিয়োগ করলে 3 1, আবার একবার যাবে 21 1 0 5, এই 7 বার যাবে, এই 7 বার না, সরি 5 বার যাবে, 105। তাহলে এও 215টা হবে। তো ওইভাবে করলেও হবে, কারণ এখানে কোনো যেহেতু মেনশন করে দেয়নি। 9তে দিয়েছে একটা বৃত্ত অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করতে বলেছে। তো বৃত্ত অঙ্কন কম্পাস অবশ্যই ব্যবহার করবে। আচ্ছা, বৃত্তের বিভিন্ন অংশ মানে কেন্দ্র, ব্যাস, ব্যাসার্ধ, জ্যা, পরিধি, বৃত্তচাপ। তো যে কোনো ব্যাসার্ধের, এখানে তো কিছু বলে দেয়নি, শুধু আমাকে বলেছে একটা বৃত্ত অঙ্কন করে, তো যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত এইভাবে অঙ্কন করবে। আগে বৃত্ত অঙ্কন করে এবারে তাহলে যেখানে কম্পাসের কাঁটাটা বসছে সেটা হলো কেন্দ্র। তো কেন্দ্রগামী সরলরেখা যা বৃত্তের পরিধির এক বিন্দু থেকে আরেকটা বিন্দু স্পর্শ করেছে, এটা হলো ব্যাস। তাহলে এ বি ও, এটা হচ্ছে জ্যা, মানে পরিধি দুটো বিন্দু সংযোজক রেখা, কিন্তু কেন্দ্রগামী নয়, এটা সি ডি দিলাম। আচ্ছা, এখানে আরেকটা দিই, এটা ই করে দিলাম। আমার পরিধি লিখতে তাহলে সুবিধা হবে। তাহলে এটা তলায় লিখে দিচ্ছ বৃত্ত। এবারে লিখবে কেন্দ্র ও ব্যাস এবি, ব্যাসার্ধ ও এ বা ও বি বা ও ই, জ্যা সিডি। আর পরিধি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেই দিকে, বা অ্যান্টি ক্লকওয়াইজ, এই বৃত্তগুলো পরপর লিখে যাব। আমি বি থেকে লিখছি, বি ডি সি এ ই, এটা হচ্ছে পরিধি। তো এইভাবে লিখে দেবে।